ইতিমধ্যে ধেয়ে আসতে পারে আবারও ঝড় বৃষ্টি, এমন সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত সহ শিলা বৃষ্টিপাতের কথা ঘোষণা করল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর, যা পূর্ব ভারত, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে সংঘটিত হতে পারে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝাও এগিয়ে আসবে। এরই ফলে তারতম্য হবে তাপমাত্রাতে এবং ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে। কোথাও কোথাও কালবৈশাখী হবে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন বাংলায়। কোন কোন জেলাগুলিতে সেই সম্ভাবনা রয়েছে, কবে রয়েছে, আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজ আপনার এলাকার আকাশ হয়তো পরিষ্কার ছিল, কিন্তু এরই মধ্যে আবার মেঘলা আকাশ হতে পারে। ইতিমধ্যে উপকূল তীরবর্তী কিছু অংশে যেমন মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছে, এরকমই কিন্তু আস্তে আস্তে এদিকগুলোতে ধীরে ধীরে বাড়বে এবং পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জায়গাতেও ছড়াবে। এদিকে উত্তরপ্রদেশ, বিহার, উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা ফেরত আসছি এখানে, দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী কী বলছে, তারপর এখান থেকে আমরা শুরু করব। দেখতে থাকুন। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে অবশ্যই দেখুন। এবারে দেখে নেব 23 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর কী পূর্বাভাস দিয়েছে বৃষ্টিপাত হওয়া সম্পর্কে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 26, 27, 28, 29 এই 4টে দিনের আপডেটে যেটা দেখা যাচ্ছে যে এখানে 26 তারিখে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই দিকে দু এক জায়গায় বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের 8টি জেলাতে কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে, তবে সেগুলো কমের দিকে থাকতে পারে, কিন্তু সম্ভাবনা একটু আধটু থাকছে। কিন্তু 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যাবে, যেখানে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি এবং সেখানে দুর্যোগ পরিস্থিতি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের নিচের দিকে 3টি জেলাতেও বৃষ্টিপাত থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে 28 থেকে 29 তারিখের মধ্যে সকালের মধ্যে, আর 29 তারিখ সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অনেকাংশেই বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতেও অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে। কিছুটা কম থাকতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা। তারপরের দিকে বৃষ্টিপাত একটু কমতে পারে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে, মানে 29 তারিখে বৃষ্টিটা একটু কমের দিকেই থাকবে, তবে সতর্কতা হয়তো থাকতে পারে পূর্ব দিকের জেলাগুলিতে, মানে মুর্শিদাবাদ, নদিয়া, হয়তো 24 পরগনা, মানে বা সংলগ্ন বাংলাদেশের যে এলাকাগুলো রয়েছে সেই দিকটাতে হতে পারে। আর তাপমাত্রা যেটা বলছে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা আগামী 5 দিনের মধ্যে ধীরে ধীরে বাড়তে পারে, দিনের বেলাতে এমনটা কিন্তু রয়েছে। এখানে দেখুন আপাতত বলে দিয়েছে যে 4 থেকে 6 ডিগ্রি বাড়তে পারে। এবারে দেখাবো যে সতর্কতা কেমন রয়েছে। তো প্রথমে 1, 2, 3 ডে 1, 2, 3 রয়েছে এখানে। 24 এবং 25 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, তবে 24 থেকে 25 তারিখের মধ্যে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে শিলা বৃষ্টিপাত হতে পারে, মানে হেলস্টর্ম হতে পারে। এর পাশাপাশি 40 থেকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, এমন থাকতে পারে, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। দক্ষিণবঙ্গে সেই ব্যাপারগুলো নেই, তবে 24 তারিখেও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু এক জায়গাতে একটু মেঘলা আকাশ হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে, বা হয়তো উড়িষ্যার দিকের কিছু এলাকাগুলি থেকে বা উপকূলবর্তী এলাকাতে একটু মেঘলা মেঘলা হতে পারে। যদি বৃষ্টিপাত হয় তো লাইট রেন হতে পারে, আলাদা কথা, নাহলে কিন্তু খুব একটা বেশি কিছু নেই। 25 তারিখে বৃষ্টিপাত একটু কমে যাবে, তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে, এমনটা বলছে। এরপরে চিত্রটা দেখুন যে ডে 4, 5, 6, 7 আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু অ্যালার্ট রয়েছে 5 এবং 6 আর 7। 5 বলতে 27 তারিখ, 27 তারিখে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। কিছু কিছু অংশ হবে, বিক্ষিপ্তভাবেও হতে পারে, আবার বেশি এলাকা জুড়েও হতে পারে, কোনো একটা জোন থেকে হয়তো বেশি হবে। যদি ঝাড়খণ্ডের দিক থেকে আসে তাহলে পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, 24 পরগনা, হুগলি এগুলোতে হতে পারে, বা যদি উড়িষ্যার দিক থেকে আসে তাহলে বাঁকুড়া ধরে, মেদিনীপুর ধরে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে কিছুটা ছড়িয়ে বর্ধমান, নদিয়ার দিকে এরকম হতে পারে। এই ব্যাপারগুলো ব্যাপারের মধ্যে থাকতে পারে, যে কোনো একটা দুটো হবে আর কি, এরকম কাছাকাছি ব্যাপার। তার জন্য সতর্কতা দেওয়া রয়েছে 27 থেকে 28 এবং 28 থেকে 29 তারিখ সকালে। আর 29 থেকে 30-এর মধ্যে বৃষ্টিপাতগুলো মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা এবং বাংলাদেশের দিকে থাকার সম্ভাবনা থাকবে, উত্তরবঙ্গে একটু কমতে পারে। এখানে কিন্তু আবহাওয়া দপ্তর একটা অ্যাডভাইসরি দিয়েছে, যেটা আগেও কয়েকটা আপডেটও আমরা বলেছিলাম, যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখুন আবার কিন্তু তীব্র বৃষ্টিপাত হতে পারে, তার মানে দু এক জায়গায় শিলা বৃষ্টিপাত আশঙ্কাও থাকছে। সঙ্গে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে, গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল অনিরাপদ কাঠামোর নিচে আশ্রয়ে থাকা থেকে বিরত থাকতে হবে, জলাশয়ের সংস্পর্শে এড়িয়ে চলতে হবে, প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রিত
করা যেতে পারে। মানে বুঝতে পারছেন যে সতর্কতা কিন্তু আগে যে আমরা ঝড় বৃষ্টিগুলো দেখলাম কালবৈশাখী শিলাবৃষ্টিপাত হচ্ছিল, সেই রকমই কিন্তু আবার সতর্কতা এখানে জারি হচ্ছে। আপডেটে কিছু পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, পরবর্তী ক্ষেত্রে বদল হলে বেড়ে গেলে আর কি আরও পরিবর্তন করতে পারে। আপাতত শিলাবৃষ্টিপাত ঝড় বৃষ্টি বা ওই কালবৈশাখীর ব্যাপার বলেনি, তবে ঝড় বৃষ্টির পরিবেশ কথা বলেছে আর কি। এবারে একবার দেখে নেব যে 23 তারিখ সন্ধেবেলায় ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে। তো উত্তর পশ্চিম ভারতে এখানে 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং নতুন করে যে বৃষ্টিপাত শুরু হচ্ছে ঝঞ্ঝার ফলে, সেটা হচ্ছে 26 তারিখে যেহেতু আসবে না, বা 26 বা 27-এর মধ্যে, তার ফলে ওই 28-29 তারিখের দিকে বৃষ্টিপাত হবে এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান এই সমস্ত অংশেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, ওই কী বলে যেন ওটা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। উত্তর পূর্ব ভারত এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বজ্রবিদ্যুৎ রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হবে। 27 থেকে 28 যেহেতু বৃষ্টিপাত ধেয়ে আসবে, তাই সেগুলো উত্তর পূর্ব ভারতেও প্রভাব দেবে। এখানে যেহেতু বলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে এবং এখানে কিন্তু আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা 23 থেকে 27 তারিখের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে বলছে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে 27 এবং 28 তারিখে, এবং শুধু অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয়ও থাকবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে 28 তারিখে কিছু ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে, দু এক জায়গায় সম্ভাবনা থাকছে। পুরো ভারতের দিকে কিন্তু থান্ডার স্কোয়ার হবে বলছে, ভালো করে দেখুন এখানে একদম ঝড় হবে বলছে, 50 থেকে 60 কিলোমিটার, গাস্টিং 70 কিলোমিটার গতিবেগে থান্ডার স্কোয়ার থাকবে। উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 24 এবং 27 তারিখে, 24 থেকে 27, 25-এর মধ্যে বলা হয়, মানে সকালের মধ্যে, আর 27 তারিখে একটা হবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ 27 তারিখে থান্ডার স্কোয়ার হতে পারে বলে ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে। ভারতীয় আলিপুর আবহাওয়া তো বলেনি, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারতীয় মৌসুম ভবন থান্ডার স্কোয়ার হবে বলছে, অর্থাৎ ঝড় হবে বলছে, বুঝতে পেরেছেন? তাই আর ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টিপাত হবে বলছে, সেটা উত্তরবঙ্গের দিকে বলা রয়েছে। মধ্য ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে 26 এবং 27 তারিখে, এই সমস্ত কিছু বলা রয়েছে। আর এখানে ওয়েদার সিস্টেম দেখে নেবো, কিছু ঘূর্ণাবর্ত থাকবে অবশ্যই, অক্ষরেখাও থাকতে পারে, মানে মৌসুমী রেখা। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটা রয়েছে, আর পাকিস্তানের কাছে ঘূর্ণাবর্ত, উত্তর পূর্ব রাজস্থান সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত, উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে, উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ঘূর্ণাবর্ত কাজ করছে। আর এখানে কিছু নেই, নতুন ঝঞ্ঝার প্রভাব আবার আসবে, পরপর দুটো ঝঞ্ঝা আসবে, একটা হচ্ছে 1 তারিখ থেকে 26, প্রথমটা হচ্ছে 26 তারিখে, আর দ্বিতীয়টা হচ্ছে যে 2রা, সেকেন্ডটা হচ্ছে যে 28-এ রাতে। আচ্ছা, 26 তারিখে এবং 28 তারিখে পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝা আসবে বলছে আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন আপডেট। দেখলাম যে আমরা উইন্ড থেকে কী পাচ্ছি, ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা মেঘ এদিকে এগিয়ে আসছে এবং জম্মু ডিভিশনগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এবং এখান থেকে মেঘটা এগিয়ে যাচ্ছে। এবং উপকূল তীরবর্তী কিছু অংশে একটু মেঘলা মেঘলা থাকলেও বৃষ্টিপাত নেই, তবে উত্তরবঙ্গের দিকে কিছু বৃষ্টিপাত আসতে পারে। চলুন এবারে আমরা দেখে নিই এখানে আমরা কী পাচ্ছি, আগামী কয়েকদিনের যে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। প্রথমে দেখে নেব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা কেমন হতে পারে। তো এইটা আমরা দেখার চেষ্টা করছি। তো এটা দেখার জন্য আমরা ট্র্যাক করছি 24 তারিখে কিন্তু একটু আধটু মেঘলা আকাশ হবে, যা উপকূলবর্তী এলাকা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে পূর্ব দিকের জায়গাগুলো রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, পূর্ব বর্ধমানের পূর্ব দিক এবং মেদিনীপুর, ঝাড়গ্রামের আশেপাশে কিছু কিছু এলাকা এবং বাংলাদেশের পশ্চিম দিকে, এগুলোতে একটু মেঘলা আকাশ হতে পারে, কিন্তু বিরাট আকারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি নেই, তাই এত এলাকাতে বৃষ্টিপাত হবে না। সম্ভাবনা থাকছে যে উপকূলবর্তী এলাকা ধরে কিছু কিছু মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় হতে পারে। উড়িষ্যার দিকে একটু হওয়ার সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গের দিকে 24 তারিখ রাত থেকে 25-এর সকালে কী হবে দেখা যাক। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদিও আবহাওয়া দপ্তর ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল 24 তারিখে উত্তরবঙ্গের দিকে, এখানে কিন্তু বজ্রশেল অতটা দেখা যাচ্ছে না। যাই হোক, দেখে নেওয়া যাক, আমরা বৃষ্টিপাত মোডে দেখে নেব কী পাওয়া যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, যেখানে 35-36 ছাড়িয়ে গিয়ে হয়তো 39 বা 40-এর দোরগোড়াতেও চলে যেতে পারে। দেখাবো শেষের দিকে পাওয়া যায় কিনা, যদি সম্ভব হয় দেখিয়ে দেবো। তো আপাতত বুধবারের দিকে বজ্রশীল সেরকমভাবে নেই, অল্প স্বল্প রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। 26 তারিখ থেকে 27 তারিখ কী দেখা যাচ্ছে যে 26 থেকে 27 তারিখের মধ্যে খুব বেশি কিছু এলাকাতে কিন্তু নেই, তবে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রশীল বড় আকারে নেই। 27 তারিখে যেটা বলেছে বৃষ্টিপাতের ব্যাপার, দুর্যোগপূর্ণ ব্যাপারও হবে নাকি জানেন, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, তবে আপাতত বলেছে যে থান্ডার স্কোয়ার হতে পারে, তার মানে সম্ভাবনা একটা থাকছে। এখানে কিন্তু বজ্রশেল বিরাট আকার আছে তেমনটা নয়, কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 27 থেকে 28 থেকে 29, বরং 28 তারিখে একটু বেশি পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে, যা ত্রিপুরা, বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকাতে এবং উত্তর পূর্ব ভারতের বাকি অংশগুলিতে থাকতে পারে। 29 তারিখে সম্ভাবনা
একটু কমের দিকে রয়েছে। দেখুন গোটা দক্ষিণবঙ্গে দেখাচ্ছে মানে এই যে না, দক্ষিণবঙ্গের ওই উপকূলবর্তী এলাকাতে যদিও বৃষ্টিপাতগুলো বাংলাদেশের দিক করেই থাকবে, পূর্ব দিকে সম্ভাবনা থাকবে, কিছু কিছু অংশে ত্রিপুরা মিজোরামের দিকেও থাকবে। 30 তারিখের দিক থেকে বৃষ্টিপাত পশ্চিমের দিক থেকে আসতে চাইছে, কিন্তু দক্ষিণবঙ্গে নেই। 30-31 তারিখেও সেরকম নেই। 1 তারিখে চলে যাচ্ছি, 2 তারিখে চলে যাচ্ছি, সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। 3 তারিখের দিকে অল্প স্বল্প আসতে পারে। তাপমাত্রাটা একবার দেখার চেষ্টা করবো 4 তারিখের থেকে তাপমাত্রা দিনের বেলাতে কত যেতে পারে। 38 ডিগ্রি কলকাতা, খড়গপুর 38 ডিগ্রি। আমরা দেখে নিচ্ছি, আরও 5 তারিখের দিকে চলে যাচ্ছি, 38-37 তাপমাত্রা বাড়ছে মনে হচ্ছে। খড়গপুর কিন্তু 39 দেখাচ্ছে, কলকাতা 38 এবং ধানবাদের দিকে 37 ডিগ্রি। লেটেস্ট আপডেটটা পাওয়া যাচ্ছে আমরা সোমবারের দিকে আপাতত এটা পরিবর্তন হতে পারে, কিন্তু এখানে দেখুন একটা ব্যাপার রয়েছে যে কলকাতার দিকে তাপমাত্রা 40, এই দেখুন কলকাতার তাপমাত্রা এখানে দেখা যাচ্ছে 40, নিউ টাউন 40, বারুইপুর 40, বজবজ 39, এদিকে পাঁশকুড়া 36, কেশপুর 36, চন্দ্রকোনা 36, আবার খড়গপুরের দিকে 40, দেখুন এখানে মেদিনীপুর 40, মানে বুঝতে পারছেন কোথাও কোথাও গরমটা খুব বেড়ে যাবে। আবার ধানবাদের দিকে 39, রাজশাহী বা মুর্শিদাবাদের দিকে 38, ঢাকার দিকে 37, উত্তরবঙ্গে কিন্তু অতটা নেই, হয়তো 33-34-এর মধ্যে থাকবে। তো তার মানে বজ্রসেল তৈরি হতে পারে এই সময়কালে, গরমটাও থাকবে এবং জলীয় বাষ্প ঢুকে গেলে এখানে কিন্তু এই আপডেটে পরিবর্তন হতে পারে। তার মানে ওইদিকে কিন্তু দেখুন তাপমাত্রাও বাড়ার ব্যাপার রয়েছে, আবার বৃষ্টিপাতও আসতে পারে। চলুন এবারে দেখে নেবো যে বৃষ্টিপাত এখন হচ্ছে উত্তরবঙ্গের দিকে একটু চান্স রয়েছে। তো রাত থেকে সকালে আমরা একটু দেখে নিচ্ছি, এখানে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপারটা রয়েছে। দেখুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, সিকিম, ভুটান, নেপাল এবং অরুণাচল প্রদেশ এই অংশে কিন্তু রাত থেকে সকালে বৃষ্টিপাত কিছুটা এখানে আসতে পারে। হয়তো বজ্রশালে অত নাও হতে পারে, কিন্তু কিছু বৃষ্টিপাত নামতে পারে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় একদম পাহাড়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু থাকছে। ভুটান লাগোয়া যে নিচের দিকে এলাকা রয়েছে পাহাড়ি অঞ্চল, সেখানে উত্তরবঙ্গে থাকতে পারে। 24 তারিখে এই সম্ভাবনা রয়েছে। দেখুন আসাম, মেঘালয়ে থাকবে বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গে যদি বৃষ্টিপাত হয় একটু স্ক্যাটার টাইপের রয়েছে, দেখুন খুবই যা মেদিনীপুর এবং তার সঙ্গে রয়েছে 24 পরগনা সংলগ্ন, এই যে হুগলি, কলকাতা, এইগুলোতে একটু আধটু 24 তারিখে বৃষ্টিপাত মুর্শিদাবাদ দিকেও রয়েছে। তো এদিক থেকে যদি আসে কোথাও কোথাও মেঘ করতে পারে, তাই টুকটাক বৃষ্টিপাত একটু আধটু হতে পারে। উড়িষ্যার দিকে থাকবে মূলত, কিন্তু এদিকেও চলে আসতে পারে, যেখানে বজ্রসেলে কিছু বৃষ্টিপাতটা এই 24 তারিখের দিকে এইভাবে কিন্তু হতে পারে। এই কিছু কিছু সেল আছে এখানে কিন্তু হতে পারে। দেখুন বজ্র বিদ্যুৎ অতটা থাকবে না, কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবারের দিকে হতে পারে। তবে আসাম, মেঘালয়ের দিকে কিছু অংশে ভারী বৃষ্টিপাতও সম্ভাবনা থাকছে, এবং উত্তরবঙ্গের দিকে দু এক জায়গায় থাকবে। বাংলাদেশে কিছু কিছু রয়েছে, কিছু কিছু নেই। যদি সিলেটের দিকে সম্ভাবনা একটু বেশি, তো অন্যান্য জায়গাতে নাই। 25 তারিখে বৃষ্টিপাত অনেকটাই কমই রয়েছে, তো দু এক জায়গায় লোকাল মেঘের মতো তৈরি হলে বৃষ্টিপাত বিকেলে সন্ধ্যের দিকে আসতে পারে, একটু নজর রাখতে হবে, আর কিছু নেই। 26 তারিখে বৃষ্টিপাত অতটা থাকবে না, উপকূল তীরবর্তী কিছু অংশে যদি বৃষ্টিপাত হলো তো হলো, নাহলে কিছু থাকবে না। 27 তারিখে যে পরিবেশটা বলছে যে বৃষ্টিপাত হতে পারে, তো পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। এখানে রয়েছে আমাদের উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের পূর্ব ভাগ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এদিক থেকে কিছু বৃষ্টিপাত হয়ে এলে যদি হয়। কিন্তু এখানে দেখুন আমরা এখানে বৃষ্টিপাতটা বেশি দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না, কিন্তু সতর্কতা রয়েছে যে 27 তারিখে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। যদিও উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ভালোই রয়েছে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো রয়েছে, উপরের দিকে 5 থেকে 6টি জেলার মধ্যে থাকতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে আমরা একটু আগে যেটা দেখলাম যে 28 তারিখের দিকে, আচ্ছা 27 থেকে 28-এর মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝড় বৃষ্টির পরিবেশও থাকতে পারে, কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতও থাকতে পারে। এই পরিবেশটা কিন্তু রয়েছে দেখা যাচ্ছে। 28 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নামতে পারে, এবং বাংলাদেশ ও ত্রিপুরা, মিজোরামের দিকেও, আসামের দিকেও এই অঞ্চলটা বৃষ্টিপাত হবে। এই আপডেটে পরিবর্তন আসবে এখনও, যদি আপাতত যেহেতু বলে দিয়েছে যে 27 থেকে 28-এর মধ্যে কিছু বৃষ্টিপাত, দুর্যোগপূর্ণ পরিস্থিতিও দু এক জায়গায় হতে পারে। যদিও ভারতীয় মৌসুম ভবন বলেছে আলিপুর আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টিপাত বা অতটা ঝড়ের কথা বলেনি, মোটামুটি একটা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত বলেছে। তো পরিবর্তন হলে বোঝা যাবে যে উত্তরবঙ্গে যেমন বেশি দেখা যাচ্ছে সেরকম থাকবে, নাকি দক্ষিণবঙ্গ সেটা চলে আসবে। আরও কিছু আপডেট আসবে, তখন বলে দেওয়া হবে। আপাতত 27-28 তারিখে বৃষ্টিপাত, 28 তারিখে পর 29 তারিখে কিন্তু বৃষ্টিপাতগুলো রয়েছে মূলত বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে এবং মিজোরামের দিকে, কিন্তু দক্ষিণবঙ্গে অল্প স্বল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত নাও হতে পারে। যদি 28 তারিখে বৃষ্টিপাত না হয় তবেই 29 তারিখে বৃষ্টিপাত যেতে পারে, না হলে 29 তারিখে ফাঁকায় থাকবে। এরপরে বৃষ্টিপাতগুলো কমের দিকে থাকবে, এবং আপনাদের একটু আগে বললাম যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। ধন্যবাদ।